ওই যোদ্ধারা অন্ধকার অনুমতি চায় না চলে যেতে। আলো যখন এসে পড়ে তখনই অন্ধকার চলে যায়। আর সকাল ৫টা যখন বিশ্ব এখনও নীরবতার চাদরই মোড়া, তখন কিছু একটা বদলে যায়। আকাশে নয়, রাস্তায় নয়, তোমার ভিতরেই। ওই স্মরণীয় সময়টা, বিশৃঙ্খলার আগে এমন একটা শক্তি থাকে যেটা বেশিরভাগ মানুষ কখনোই স্পর্শ করতে পারে না, কারণ তারা ঘুমিয়ে থাকে। শুধু বিছানায় নয়, তাদের জীবনের মধ্যেও। বুঝলে, দরিদ্রতা মানে সবসময় খালি পকেট নয়, কখনো কখনো এটা মানে খালি সকাল। হঠাৎ জেগে ওঠা, ছুটে পড়া, এমন একটা সকাল। সাবধানে স্ট্রেস নেওয়া, দিন শুরু হওয়ার আগেই পিছিয়ে পড়া, এটা এমন একটা ব্যাপার যে জীবন তোমার জন্য না হয়ে জীবনের কাছে নিজের মন ছেড়ে দেওয়া। কিন্তু যে মানুষ ভোর ৫টায় ওঠে সে আলাদা। সে বেশি ধনী না টাকা বেশি থাকার জন্য, বরং বেশি ধনী কারণ সে নিজের বেশি সময় পায়। সেনিকা একবার লিখেছিল, আমাদের জীবন ছোট নয়, বরং আমরা অনেক সময় নষ্ট করি। আর এই কথাটা সবচেয়ে বেশি সত্য হয় আমাদের দিনের শুরুতে। বেশিরভাগ মানুষ তাদের প্রথম জাগরণের সময়টা ফোনে, নোটিফিকেশনে বা অন্য মানুষের জন্য দিয়ে দেয়। হঠাৎ জরুরি পরিস্থিতি হোক বা না হোক, সকাল ৫টার ঘুম থেকে ওঠা মানুষটা সেই একটা ঘন্টা নিজের জন্যই ধরে রাখে। সে নিজের দিনের রচয়িতা, অন্য কারো গল্পের চরিত্র নয়। এটা পারফেক্ট হওয়ার ব্যাপার না, কোনো রোবটের মতো যিনি কখনোই কষ্ট পান না এমন হওয়ার ব্যাপার না। এটা নিয়মিত অভ্যাসের কথা, আসল নিয়মিত অভ্যাসের কথা। এমন একটা অভ্যাস যা জোরে চেঁচায় না, যা অন্ধকারে ফিসফিস করে বলে, তুই উঠে পড়, তুই নিজেকে কথা দিয়েছিলি। আর যখন তুই উঠে পড়িস, যখন তুই সেই প্রতিজ্ঞা পালন করিস, তোর ভিতরে কিছু একটা বদলে যায়। তুই নিজের ওপর বিশ্বাস করা শুরু করিস। আবার তুমি ভাবতে শুরু করো, হয়তো, শুধু হয়তো, তুমি যতটা ভাবো তার চেয়েও বেশি সামর্থ্য রাখো। হয়তো তুমি যে জীবন চাও সেটা কোনো দূরের স্বপ্ন নয়, বরং প্রতিদিনের একটা সিদ্ধান্ত। দারিদ্রতা থেকে ক্ষমতায় যাওয়াটা ভাগ্যের ব্যাপার নয়, সেটা হয় সকালে উঠে ছোট ছোট সিদ্ধান্তে, যেগুলো কেউ দেখে না। কঠিন কাজগুলো করার শৃঙ্খলায়, যখন চারপাশ অন্ধকার থাকে, যাতে যখন আলো আসে জীবন সহজ হয়। এটাই ৫টা সকালে ওঠার গোপন কথা। কোনো কৌশল না, কোনো শর্টকাট না, বরং একটা অঙ্গীকার, নিজের প্রতি একটা অঙ্গীকার, নিজের প্রতি। ভবিষ্যৎ সেই মানুষটা যেটা তুমি হতে চলেছ। কারণ সকাল ৫টার সময় কোনো বাহানা থাকে না, কোনো বিঘ্ন হয় না, শুধু তুমি আর ওঠার না থাকবার সিদ্ধান্ত। আর যদি তুমি ওঠো, যদি তুমি উঠতে থাকো, তাহলে শুধু তোমার সকাল বদলাবে না, তোমার জীবনটাই বদলে যাবে। পরের কয়েক মিনিটে আমি ৫টা সত্যি শেয়ার করব, যা দেখাবে কেন সকাল ৫টা শুধু একটা সময় নয়, এটা একটা পরিবর্তন। ৫টা মূল নীতি যা তোমাকে অসহায় থেকে অসাধারণ, স্বাভাবিকভাবে বাঁচা থেকে সচেতনভাবে বাঁচার দিকে নিয়ে যাবে। নিজের মতো করে জীবন গড়ে তোলা। কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। যদি এই মেসেজটা তোমার ভিতরে কিছু ছুঁয়ে যায়, তাহলে লাইক বাটনে চাপ দাও, নিচে কমেন্ট দিয়ে জানাও তুমি এখানে আছো। এই ভিডিওটা এমন কারো সঙ্গে শেয়ার করো যাকে এটা শুনতে দরকার। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমরা এমন একটা কমিউনিটি তৈরি করছি যারা আটকে থাকতে রাজি নয়। ভিডিওর কোনো অংশই বাদ দিও না। প্রতিটা শব্দের একটা কারণ আছে, প্রতিটা নীতি একটা চাবি, আর তোমার হক এই সব দরজা খুলে দেওয়ার। প্রতিটা সকালই নতুন একটা সুযোগ তোমার জন্য। তুমি যে মানুষ হওয়ার কথা সেই মানুষটা হও। এখনই কমেন্টে এই কথা লেখো, আমি উদ্দেশ্য নিয়ে উঠি। প্রথমত, সকালটা নির্মাতার, ভিক্ষুকের নয়। ঘুম থেকে ওঠা আর উঠে দাঁড়ানোর মধ্যে বড় ফারাক আছে। বেশিরভাগ মানুষ ভিক্ষুকের মতো ঘুম থেকে ওঠে, ফোন ধরে অন্যদের জীবন দেখতে থাকে, এমন নোটিফিকেশনের জন্য ডোপামিন চায় যেগুলো আসলে কোনো ব্যাপার নয়। তারা দিন শুরু করে ঋণ নিয়ে, নিজের প্রতি মনোযোগ না দিয়ে সবাইয়ের কাছে মনোযোগ ঋণী হয়ে। কিন্তু যারা সকাল ৫টায় ওঠে, তারা উঠে একেবারে আলাদা রকম। বিল্ডার, সে পৃথিবী তার কাছ থেকে কি চায় সেটা দেখে না, সে ঠিক করে তার দিন দিয়ে কি তৈরি করবে। মার্কাস অরেলিয়াস সকালবেলা নিজেকে মনে করিয়ে দিত, যখন বেড থেকে উঠতে কষ্ট হয় তখন বলো, আমি একজন মানুষ হিসেবে টাচ করতে যাচ্ছি। সে একটা জোরালো জিনিস বুঝেছিল, সকাল কেবল সময়ের ব্যাপার না, এটা পরিচয়ের ব্যাপার। এটা নিজেরা মনে রাখার ব্যাপার যে তুমি কে, পৃথিবী তোমাকে কে হতে বলুক না কেন। যখন তুমি নিজের সকালকে নিয়ন্ত্রণ করবে, তখন তুমি নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করবে। এটাই সহজ, কারণ প্রথম ঘন্টা ঠিক করে দেয়, পরের সবকিছুর জন্য এইটা মেজাজ ঠিক করে দেয়। যদি তুমি দিন শুরু করো হট্টগোল করে, টেনশন নিয়ে, তখন সেই এনার্জি সারা দিন ধরে চলে। কিন্তু যদি তুমি দিন শুরু করো সচেতনভাবে, শান্তভাবে, মনোযোগ দিয়ে, সেটা তোমার ভিত্তি হয়ে দাঁড়ায়। ভাবো তো, সকাল ৫টা, তখন তো কেউ তোমার দরকার নেই। তোমার বস ফোন দিচ্ছে না, তোমার পরিবার কিছু চাইছে না, দুনিয়া তোমার মনোযোগ চাইছে না, সব কিছু শান্ত। আর সেই শান্তিতে তুমি তৈরি করতে পারো, নিজেকে সময় দিতে পারো অন্যদের আগে। হয়তো তুমি নিজের শরীর গড়া শুরু করো ব্যায়ামের মাধ্যমে,
হয়তো তুমি তোমার মন গড়ো পড়াশোনার মাধ্যমে, হয়তো তুমি তোমার আত্মা গড়ো ধ্যান বা প্রার্থনার মাধ্যমে। কি গড়ছ সেটা গুরুত্বপূর্ণ নয়, শুধু এটা গুরুত্বপূর্ণ যে তুমি কিছু গড়ছ। কারণ যারা গড়ে তারা মূল্য সৃষ্টি করে, আর যারা ভিক্ষা করে তারা অপেক্ষা করে। আর সকালে যখন তুমি একজন নির্মাতা হয়ে ওঠো তখন কি হয়? তুমি আর ভিকটিম মনে করো না। তুমি আর বলো না সময় নেই, কারণ তুমি সময় বের করেছ। তুমি আর বলো না আমি খুব ক্লান্ত, কারণ তুমি নিজেকে প্রমাণ করেছ যে তোমার যুক্তি থেকে তুমি শক্তিশালী। তুমি আর মোটিভেশনের জন্য অপেক্ষা করো না, কারণ তুমি শৃঙ্খলা তৈরি করেছ, আর শৃঙ্খলার জন্য কোনো অনুভূতির দরকার পড়ে না। গরিব মানুষ গরিব থাকে শুধুমাত্র টাকা না থাকার কারণে নয়, বরং নিজের ওপর নিয়ন্ত্রণ না থাকার কারণেই। সে তার সময়ের মালিক নয়, সে তার সিদ্ধান্তের মালিক নয়, সে তার সকালগুলোর মালিক নয়, তাই জীবনই তার মালিক। কিন্তু যেদিন সে প্রথম ঘণ্টাটা নিজের করে নেয়, সেদিন সব কিছু বদলে যায়। সে মালিক হয়, মালিকানাধীন নয়। আমি এটা দেখেছি কোনো কল্পকাহিনীতে নয়, বাস্তব জীবনে। সেই একাকী মা যিনি সকাল ৫টার ওঠে, তারা নিজেদের বাচ্চারা ঘুমিয়ে থাকা সময়টা কাজে লাগিয়ে ভালো চাকরির জন্য পড়াশোনা করে। সেই গুদাম শ্রমিক যে সকাল ৫টায় ওঠে সেই বইটা লিখতে শুরু করে যা অনেক বছর ধরে তার মনেই জমেছিল। সেই কষ্টে থাকা কলেজ শিক্ষার্থী যে সকাল ৫টায় ওঠে একটা সাইড ব্যবসা শুরু করে যা পরে তার প্রধান ব্যবসা হয়ে যায়। তারা কখনো পারফেক্ট পরিস্থিতির অপেক্ষা করেনি, তারা কখনো জীবন সহজ হবার অপেক্ষাও করেনি। তারা ঠিক করেছিল সকালটা তাদের, আর তারা সেটাকে রত্নের মতো রক্ষা করেছে। কারণ সেটাই আসল রত্ন। সবচেয়ে মূল্যবান জিনিস তোমার কাছে ব্যাংক অ্যাকাউন্ট, এটা তোমার ক্যালেন্ডারে আছে। আর সবচেয়ে ধনী সময় হলো যখন আর কেউ ওঠে না, সেই ১ ঘণ্টা। তাই নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি ভিক্ষুক নাকি নির্মাতা? তুমি কি দিন শুরু করো পৃথিবীর প্রতিক্রিয়ায় নাকি নিজের জগৎ তৈরি করে? তুমি কি ফোনে স্ক্রল করছো নাকি তোমার লক্ষ্যগুলোর দিকে? তুমি কি অন্যদের প্রগতি দেখছো নাকি নিজের প্রগতি গড়ে তুলছো? সকাল ৫টার গোপন কথা শুধু তাড়াতাড়ি ওঠার ব্যাপার না, এটা উদ্দেশ্য নিয়ে ওঠার ব্যাপার। এটা বোঝার ব্যাপার যে প্রতিটা সকাল একটা নতুন সুযোগ। ভোট দাও, যে মানুষটা হতে চাও তার জন্য ভোট দাও। আর যখন তুমি নিজের জন্য ভোট দাও, নিজেকে প্রথমে বেছে নাও, সেটা স্বার্থপর না হয়ে নিজের প্রতি সম্মান রেখে, তখন সব কিছু বদলে যায়। তুমি আর অনুমতি অপেক্ষা করো না, আর পারফেক্ট পরিস্থিতির দরকার পড়ে না। তুমি আগামীকালের অপেক্ষা করো না, কারণ আজকের দিনটা তোমার কাছে আছে, এক্ষুনি সকাল ৫টা। আর যখন তুমি সকালে কাজ শুরু করো, সেই নির্মাতার শক্তি বহন করে দুপুর সন্ধ্যা কথোপকথন কাজ আর সম্পর্কগুলোতেও চলে আসে। তুমি অভিযোগ করার বদলে কিছু তৈরি করতে পারো এমন কেউ হও। কেমন যে চাওয়ার বদলে কাজ করো, কেমন যে ঘুম থেকে উঠে শুধু ওঠার বদলে উঠে দাঁড়াও। এটাই প্রথম গোপন কথা। সকালটা তোমার, ওটা নিজের করে নাও, রক্ষা করো, ব্যবহার করো। কারণ যখন করো, তোমার রুটিনই বদলাবে না, তোমার গল্পও বদলে যাবে। তুমি এখানে সাফল্যের জন্য ভিক্ষা করতে এসোনি, তুমি এখানে সাফল্য গড়তে এসেছো। কমেন্টে আমাকে এই অঙ্গীকারটা দেখাও, আমি দুনিয়া জেগে ওঠার আগে কাজ শুরু করি। দ্বিতীয় কথা, নীরবতা এমন কিছু শেখায় যা আওয়াজ কখনো দিতে পারে না। দুনিয়া ইচ্ছাকৃতভাবে বড় আওয়াজ করে। সেটা চায় তুমি বিভ্রান্ত হয়েছ, এটা চায় তোমাকে ব্যস্ত রাখতে, চায় তোমাকে এত শব্দে ডুবিয়ে রাখতে যে তুমি কখনো নিজের কণ্ঠ শুনতে না পাও। আর ঠিক এই কারণেই সকাল ৫টা পবিত্র। কারণ সেটা সকাল হওয়ায় নয়, কারণ সেটা নীরব। নীরবতায় তুমি নিজেকে পাও, আসল তুমি, যে তুমি বসের কাছে দেখাও না, যে তুমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো না, যে তুমি ভয়ে ভান করো না। শুধু তুমি, কাঁচা, সৎ, আসল। ফরাসি দার্শনিক ব্লেজ পাস্ক্যাল একবার বলেছিল, মানবজাতির সব সমস্যার সূত্রপাত মানুষের একলা ঘরে চুপচাপ বসে থাকতে না পারার। ও ঠিক বলেছিল। আমরা নীরবতা থেকে পালাই কারণ নীরবতা আমাদের সত্যের মুখোমুখি দাঁড়ায়, আর সত্য অনেক সময় অস্বস্তিকর। এটা কঠিন প্রশ্ন করে, এটা আমাদের দেখায় আমরা নিজেদের সঙ্গে কোথায় মিথ্যা বলছি। এটা আমাদের যাদের হতে চাই তার সঙ্গে যাদের আসলে আছি তার ফারাক তুলে ধরে। কিন্তু এখানেই এক সুন্দর ব্যাপার আছে, সেই অস্বস্তিতেই তোমার উন্নতি লুকিয়ে আছে। যখন তুমি ভোর ৫টায় ওঠো আর নীরবতায় বসো, তখন তুমি শুধু বিশ্রাম নাও না, তুমি শুনছো, তোমার অন্তর্দৃষ্টি শুনছো, তোমার গভীর জ্ঞান শুনছো। দিনভর যা যা আওয়াজে ঢাকা পড়ে যায় সেই আওয়াজটা শুনতে পারো। জানে তোমার দরকার কি, জানে তুমি কি এড়াচ্ছ, জানে তুমি কি করতে পারো। বেশিরভাগ মানুষ সেটা কখনোই শোনে না। তারা প্রতিটা মুহূর্ত পূর্ণ করে পডকাস্ট, গান, টিভি, স্ক্রলিং, যে কোনো কিছু দিয়ে, চুপচাপ থাকা এড়াতে। কারণ চুপচাপেই থাকে আফসোস, সেখানে বসে থাকে অসম্পূর্ণ স্বপ্নগুলো, সেখানে ফিসফিস করে বলে যে বেয়াদবি সময়ের কষ্টদায়ক স্মৃতি। কিন্তু যে মানুষ আত্মশৃঙ্খলায় ধনী হয় সে পালায় না, নীরবতা, সে ওদিকে ছুটে যায়। সে বুঝতে পারে নীরবতা ফাঁকা নয়, এটা পূর্ণ পরিষ্কার ভাবনা দিয়ে, পূর্ণ উত্তর দিয়ে, পূর্ণ শক্তি দিয়ে, যা তার সামনে আসা সব কিছুর মোকাবিলা করার জন্য দরকার। ভাবো, তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো কবে নিয়েছ? ওগুলো কি বিশৃঙ্খলার মধ্যে নেওয়া হয়েছিল? কি তোমার দৌড়ঝাঁপ, চাপ, হতাশার সময় নেওয়া হয়েছিল? না, ওগুলো নেওয়া হয়েছিল পরিষ্কার মনের মুহূর্তে, শান্তির মুহূর্তে, নীরবতার মুহূর্তে।
এটাই 5টা সকালে পাওয়া যায়। এটা তোমাকে ভাবার জায়গা দেয়, পরিকল্পনার জায়গা দেয়, সিদ্ধান্ত নেওয়ার জায়গা দেয়। তুমি আজ যেই মানুষটা হবে সেটা নির্ভর করে আজকের তোমার সিদ্ধান্তের ওপর। আর যখন তুমি চাপ থেকে বেরিয়ে নীরবতার জায়গা থেকে সিদ্ধান্ত নাও, তখন সেই সিদ্ধান্তগুলো হয় অনেক বেশি ভালো, পরিষ্কার, এমন সিদ্ধান্ত যা তোমার ভয়ের বদলে তোমার মূল্যবোধের সঙ্গে খাপ খায়। এই জগতের আওয়াজ চায় তুমি প্রতিক্রিয়াশীল হও, চায় তুমি প্রতিউত্তর দাও, নিজেকে রক্ষা করো, ব্যাখ্যা দাও, যুক্তি দেখাও। কিন্তু নীরবতা তোমাকে প্রোঅ্যাক্টিভ বানায়। এটা তোমাকে সাহায্য করে উদ্দেশ্য থেকে কাজ করতে, আবেগের থেকে নয়, স্বপ্ন থেকে কাজ করতে, আতঙ্ক থেকে নয়। আর একটা ব্যাপার যা বেশিরভাগ মানুষ বুঝতে পারে না, নীরবতায় তোমার চিন্তা হয়ে ওঠে গর্জন, গোল গোল শব্দে তোমার কাজ। সকাল 5টায় যখন কেউ দেখছে না, তখন তুমি যা ভাবো সেটা বিকেল 5টায় যখন সবাই দেখছে, তখন তুমি যা করো সেটাই হয়ে যায়। চুপচাপ বসে থাকার শৃঙ্খলা প্রেশার সামলানোর শৃঙ্খলা গড়ে তোলে। আমি এখানে ধ্যান শিবির বা আধ্যাত্মিক জ্ঞান কথা বলছি না, যদিও সেগুলোও সুন্দর। আমি একটা সহজ ব্যাপার বলছি। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট শুধু বসে থাকা, শুধু শ্বাস নেওয়া, শুধু থাকা। ফোন নেই, গান নেই, কোনো বিভ্রান্তি নেই, শুধু তুমি আর নীরবতা। ওই সময়ে একটা শক্তিশালী কিছু ঘটছে। তুমি শুরু করো যা গুরুত্বপূর্ণ আর যা নয় সেটা আলাদা পড়তে। তুমি তোমার সমস্যাগুলোকে অন্যভাবে দেখতে শুরু করো। যে ব্যাপারটা গতকাল পাহাড়ের মতো মনে হচ্ছিল, নিস্তব্ধতায় বুঝতে পারো সেটা আসলে একটা ছোট পাহাড় মাত্র। যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছিল, নিস্তব্ধতায় বুঝতে পারো তারা নিজেদের লড়াই করছে। যেই লক্ষ্যটা অসম্ভব মনে হচ্ছিল, নিস্তব্ধতায় দেখতে পাও প্রথম পদক্ষেপটা কোথায়। নিস্তব্ধতা গুগলের মতো সরাসরি উত্তর দেয় না, এটা অভিজ্ঞতার মতো তোমাকে প্রজ্ঞা দেয়। এটা তোমায় নিজের প্রতি বিশ্বাস করতে শেখায়। এটা তোমাকে দেখায় যে সবাইর মতামত দরকার নেই, বারবার অন্যদের অনুমোদন পাওয়ার দরকার নেই। সামনে এগোতে পৃথিবীর অনুমতি দরকার হয় না, শুধু নিজের কথা শুনতে হবে। আর যখন তুমি সেটা করো, যখন নীরবতাকে তোমার শিক্ষক বানাও, তখন তুমি প্রতিক্রিয়ায় বসবাস করা বন্ধ করে প্রতিক্রিয়াশীল হতে শুরু করো। তাড়াহুড়োর কাছে বন্দী হওয়া বন্ধ করে গুরুত্বের দিক থেকে পথ চলা শুরু করো। জোরে আওয়াজ করা বাইরের দুনিয়ার বন্দী হওয়া বন্ধ করে নিজের অন্তরের দুনিয়ার মালিক হয়ে ওঠো। দরিদ্র মানুষ দরিদ্র কারণ সে কখনো নিজের ভাবনা শোনে না। সে খুব ব্যস্ত, অনেক বিভ্রান্ত, শব্দের ভিড়ে ডুবে গেছে। কিন্তু শক্তিশালী মানুষ তার নীরবতাকে শোনার মতো রক্ষা করে, কারণ সে জানে নীরবতায় স্পষ্টতা আসে, আর স্পষ্টতায় সে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। তাই সকাল 5টায় উঠো, নীরবতায় বসো। সেটা অনুভব করো না, ভয় পাও না। সেটা তোমাকে শেখাক, সেটা তোমাকে সেরে উঠতে সাহায্য করুক, সেটা তোমাকে দেখাক যা শব্দ কখনো বলতে পারে না, তোমার আসল স্বভাব আর তোমার সম্ভাবনার শক্তি। যা উত্তর তুমি খুঁজছো সেটা তো ইতিমধ্যেই তোমার ভিতরে আছে, নীরবতা সেটাই প্রকাশ করবে। তুমি যদি প্রস্তুত হও তাহলে নিচে এই অ্যাফার্মেশনটা টাইপ করো। শান্তি আমাকে শক্তি দেয়। নম্বর 3, শৃঙ্খলা অন্ধকারে করা হয়, আলোয় প্রমাণিত হয়। সকাল 5টায় কেউ তোমাকে দেখে না। কেউ দেখছে না যখন তুমি কষ্ট করে বিছানা থেকে উঠে পড়ো। কেউ তালি দিচ্ছে না যখন তুমি জুতো বাঁধো। যখন তুমি আরামের বদলে শৃঙ্খলা বেছে নাও, তখন কেউ উৎসাহ দিচ্ছে না। এটা শুধু তোমার আর তোমার সিদ্ধান্তের ব্যাপার। আর ঠিক এই কারণেই এটা গুরুত্বপূর্ণ, কারণ আসল শৃঙ্খলা হলো মানুষ দেখার সময় তুমি কি করো সেটা নিয়ে নয়, বরং যখন কেউ দেখে না তখন যে কাজগুলো করো। এপিকটেটাস, সেই স্টোইক দাস যিনি ইতিহাসের অন্যতম মহৎ দার্শনিক হয়েছিলেন, বলেছিলেন কোনো বড় কাজ হঠাৎ করে হয় না। তিনি জানতেন মহত্ব কোনো এক মুহূর্তের ব্যাপার নয়, এটা হাজারো ছোট ছোট মুহূর্তের যোগফল যা কেউ দেখে না। অন্ধকারে নেওয়া সিদ্ধান্তগুলোই আলোয় জীবনের কাঠামো গড়ে তোলে। তুমি যখন সকাল 5টায় ওঠো, তুমি শুধু তাড়াতাড়ি ওঠো না, তুমি নিজের ওপর প্রশিক্ষণ দিচ্ছ। নিজেকে শেখাচ্ছ যে তুমি কঠিন কাজ করতে পারো, তুমি প্রতিশ্রুতি রাখতে পারো। নিজের সাথে বলো তোমার ইন্টিগ্রিটি রাখার জন্য কোনো দর্শক দরকার নাই। আর এই ট্রেনিংটাই সবকিছু বদলে দেয়। বেশিরভাগ মানুষের নিয়মকানুন শর্ত সাপেক্ষ। তারা কঠোর পরিশ্রম করবে যদি মনের উদ্দীপনা থাকে। সুবিধাজনক হলে হাজির হবে, কেউ দেখলে নিজেকে চাপ দিবে। কিন্তু যেই মুহূর্তে কঠিন হবে, যেই মুহূর্তে অস্বস্তি হবে, আর কেউ দেখছে না বুঝলেই তারা থেমে যাবে। কিন্তু তুমি যখন সকাল 5টায় ওঠো, তুমি একদম আলাদা কিছু প্রমাণ করছো। তুমি প্রমাণ করছো যে তোমার কমিটমেন্ট কোনো শর্তের ওপর নির্ভর করে না। তোমার নিজের সঙ্গে দেওয়া কথা তোমার আরাম থেকে অনেক শক্ত। তুমি তোমার অনুভূতির ওপর নিয়ন্ত্রণ হারাও না, বরং ঠিক করো কে হতে চাও, সেই নিয়ন্ত্রণ তোমার হাতে থাকে। আর এটা এমন একটা সত্য যা কেউ তোমাকে বলে না। যখনই তুমি একলা নিজের সঙ্গে কোনো প্রতিশ্রুতি রাখো, তখনই তুমি পাবলিকের সামনে নিজের ওপর বিশ্বাস তৈরি করো। যখন কেউ তোমাকে দেখছে না, তখনই কঠিন কাজগুলো করলে সবাই তোমাকে দেখার সময় তোমার আত্মবিশ্বাস তৈরি হয়। ভাবো তো, তুমি কেন নিজের ওপর সন্দেহ করো? কেন হোঁচট খাও যখন সুযোগ আসে? তুমি কেন তোমার ক্ষমতার ব্যাপারে সন্দেহ করো?
কারণ কোথাও গভীরে তুমি মনে করো সেই সব সময়গুলো যখন তুমি কাজটা শেষ করনি, যখন বলেছিলে করব কিন্তু করনি, যখন নিজের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছ। কিন্তু যখন তুমি প্রতিদিন ভোর 5টায় ওঠো, তখন তুমি সেই গল্পটাই বদলে দাও। তুমি প্রমাণ তৈরি করো, প্রমাণ যে তোমার উপর বিশ্বাস করা যায়, প্রমাণ যে তুমি নির্ভরযোগ্য, প্রমাণ যে তুমি যখন কিছু বলো তখন সেটা মানে। এটাই শক্তি, জোরে চেঁচানোর মতো নয়, নীরব শক্তি। এমন এক ধরনের শক্তি, শক্তি এমন যা নিজের পরিচয় দিতে হয় না, কারণ সেটা নিজেই প্রমাণ করে দিয়েছে। দরিদ্র মানুষ দরিদ্র থাকে কারণ সে নিজেকে বিশ্বাস করতে পারে না। সে লক্ষ্য ঠিক করে কিন্তু সেটা রাখে না। সে প্ল্যান করে কিন্তু অনুসরণ করে না। সে পরিবর্তনের কথা বলে কিন্তু বদলে দেয় অজুহাত। আর নিজের প্রতি প্রতিটি ভাঙা প্রতিশ্রুতি হয়ে ওঠে নিজের সীমাবদ্ধতার কারাগারের ইট। কিন্তু যে মানুষ সকাল 5টায় ওঠে সে নিজেকে মুক্ত করছে। এক সকাল একসাথে, এক সিদ্ধান্ত একসাথে, এক প্রতিশ্রুতি পালন একসাথে। আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা হলো অনুশাসন। একটা জায়গায় নিয়মিত হওয়া মানে সব জায়গায় নিয়ম আসে। সকালে আগে ওঠে নিজেকে ট্রেনিং দিলে শুধু ঘুমের সময় বদলায় না, তুমি অস্বস্তির সাথে তোমার সম্পর্কটাই বদলে দাও। তুমি ধৈর্য ধরার ক্ষমতা বাড়াও, সহজের বদলে সঠিক কাজ করার ক্ষমতাও বাড়ে। তাই যখন সেই চাকরির ইন্টারভিউ আসবে তুমি প্রস্তুত থাকবে, কারণ সকাল 5টা থেকেই প্রস্তুতি নিচ্ছ। যখন সুযোগ আসবে তুমি রেডি থাকবে, কারণ আগে থেকেই নিজেকে প্রস্তুত করছো। সকাল 5টা। যখন সেই চ্যালেঞ্জ আসে তুমি ভেঙে পড়ো না, কারণ তুমি সকাল 5টায় শক্তি তৈরি করছো। সবাই ফলাফল দেখে এবং সেটা ভাগ্য বলে মনে করে। তারা প্রমোশন দেখে বলে সেটা প্রিভিলেজ, তারা রূপান্তর দেখে বলে সেটা জিনগত। কিন্তু তুমি সত্যিটা জানো, জানো সেটা তৈরি হয়েছে অন্ধকারে, সকাল 5টায়, যখন কেউ দেখছিল না, যখন বিছানায় থাকা সহজ হতো, যখন আরাম ডেকেছিল। কিন্তু তুমি তার বদলে শৃঙ্খলা বেছে নিয়েছিলে। আর শৃঙ্খলা গড়ে উঠলে যা হয় সেটা হলো অন্ধকার। তুমি আর আলোর দরকার পড়ে না নিজের মানে বুঝতে, আর কাউকে বিশ্বাস করানোর দরকার পড়ে না, কারণ তুমি নিজেই নিজের ওপর বিশ্বাস করো। অনুমোদনের জন্য আর অপেক্ষা করো না, কারণ তুমি নিজের কাজ দিয়ে নিজের অনুমোদন পেয়েছ। মোটিভেশনের দরকার পড়ে না, কারণ তোমার কাছে আছে আরও শক্তি কিছু, কমিটমেন্ট। সেটাই 5টা বাজে সকালে উঠে যাওয়ার শিক্ষা দেয়। এটা শেখায় যে তুমি উঠে যাও না শুধু ইচ্ছে হওয়ায়, তুমি উঠে যাও কারণ তুমি বলেছ উঠবে। তুমি ব্যায়াম করো না মজা পাবার জন্য, তুমি করো কারণ কমিট করেছ। তুমি উন্নতি করো না শুধু বলে, করো কারণ প্রতিজ্ঞা করেছ। কারণ এটা সহজ, তুমি উন্নতি করো কারণ এটা দরকার। অন্ধকারে তৈরি করা শৃঙ্খলা শুধু তোমার সকালে বদল আনে না, এটা তোমার চরিত্র বদলে দেয়। আর চরিত্রই তোমাকে ধরে রাখে যখন সবকিছু ব্যর্থ হয়। তাই উঠতেই থাকো, হাজির হতে থাকো, অন্ধকারে তৈরি হতে থাকো, কারণ একদিন আলো আসবে। আর তখন তুমি ছুটছুটাবে না, তুমি প্রস্তুত থাকবে, কারণ তুমি প্রতিদিন সকাল 5টায় প্রস্তুতি নিচ্ছ। যখন কেউ দেখছে না তখন তুমি যা করো তা তোমার পরিচয় দেয়। আপনি সেই মানুষেই পরিণত হন যাদের সঙ্গে সবাই থাকে। এই বিশ্বাসটা কমেন্টে লিখে নিজের করে নাও। আমি অন্ধকারেই গড়ে তুলি। চতুর্থ কথা, যে শরীরকে তুমি সকাল 5টায় সম্মান দাও সেটাই তোমাকে সারা জীবন চালিয়ে নিয়ে যায়। তোমার শরীর কোনো মেশিন নয়, এটা একটা মন্দির। আর সকাল 5টায় তুমি ঠিক করো তুমি এটা ঠিকমতো রক্ষা করছো নাকি ফেলে দিচ্ছ। বেশিরভাগ মানুষ তাদের শরীরকে ভাড়া নেওয়া গাড়ির মতো ব্যবহার করে। তারা ঝকঝকে চালায়, সার্ভিস করায় না, সতর্কবার্তা উপেক্ষা করে, আর অবাক হয় কেন গাড়ি খারাপ হয়ে যায়। কিন্তু যে মানুষ সকাল 5টায় ওঠে সে কিছু গভীর জিনিস বোঝে। সে জানে যে দেহকে সে সকালে সম্মান দেয় সেই দেহ সারাদিন তাকে সম্মান জানায়। প্রাচীন চিকিৎসক হিপোক্রেটস একবার বলেছিলেন, হাঁটা মানুষের সেরা ওষুধ। তিনি বুঝতেন যে চলাফেরা শুধুই ফিটনেসের ব্যাপার নয়, এটা বাঁচার ব্যাপার। এটা তোমার দেহকে তার প্রকৃত কাজ দেওয়ার ব্যাপার, যাতে সে তোমাকে তোমার প্রকৃত কাজ দিতে পারে। উদ্দেশ্যপূর্ণ, শক্তিশালী এবং উদ্যমে ভরা একটা জীবন। যখন তুমি সকাল 5টায় তোমার শরীরকে নাড়াচাড়া করো তখন একটা জাদু ঘটে, শুধু শারীরিক নয় মানসিকভাবেও। তোমার রক্ত সঞ্চারিত হচ্ছে, মন পরিষ্কার হচ্ছে, শক্তি বাড়ছে, আর দিনের মধ্যে নিজেকে টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে না। তুমি তো পুরো দিনটাই জোরে জোরে পার করে ফেলছো। কিন্তু বেশিরভাগ মানুষ যা বুঝতে পারে না সেটা হলো সকাল 5টায় ব্যায়াম করার মানে কোনো পারফেক্ট বডি পাওয়া নয়, এটা মানসিক শক্তি গড়ে তোলার ব্যাপার। কারণ যখন তুমি ক্লান্ত অবস্থায় প্রতিটি রেপ করো তোমার মস্তিষ্ক শিখছে কঠিন সময়ও চাপ দিতে। যখন তুমি ছেড়ে দিতে চাও তখন প্রতিটি মাইল দৌড়ানো তোমার আত্মাকে শেখাচ্ছে কষ্টের সময়ও সহ্য করতে। প্রতিটি স্ট্রেচ, প্রতিটি শ্বাস, প্রতিটি বিন্দু ঘাম তোমার হবার পথে দিচ্ছ একটা ভোট। গরিব মানুষ নিজের শরীরের যত্ন নেয় না, তারপর ভাবতে থাকে কেন সে সবসময় ক্লান্ত, কেন মন বসে না, কেন জীবনের চাহিদা থাকা সত্ত্বেও নিজেকে দুর্বল মনে হয়। সে ভাবছে দেরি করে ঘুমালে সময় বাঁচবে, কিন্তু আসলে সে অর্ধেক জীবনে সময় হারাচ্ছে। তোমার শরীর তোমার স্বপ্ন বহন করে, তোমার শরীর তোমার লক্ষ্য বহন করে, তোমার শরীর তোমার পরিবার, তোমার কাজ, তোমার উদ্দেশ্য বহন করে। আর যদি তুমি এর খেয়াল না রাখো, যদি ঠিকমতো খাবার না দাও, না চালাও, না বিশ্রাম দাও, তাহলে বাকিটাও ঠিক থাকবে না। কষ্ট পায়,
ভাবো তো এক্সারসাইজ করার পর কেমন লাগে, মনটা পরিষ্কার, শক্তিশালী, আত্মবিশ্বাসী, জীবন্ত। এটা কোনো কাঙ্ক্ষিত ঘটনা নয়, এটা জীববিজ্ঞান। এটা তোমার শরীর তোমাকে ধন্যবাদ জানাচ্ছে, সম্মান দেখানোর জন্য, মনে রাখার জন্য যে এটা তোমার শত্রু না, এটা তোমার সঙ্গী। আর যখন তুমি সকাল 5টায় তোমার শরীরকে সম্মান দাও, তখন পুরো দিনের জন্য একটা মানদণ্ড স্থাপন করো। তুমি তো আগেই একটা কঠিন কাজ করে ফেলেছ, তুমি আরামের থেকে শৃঙ্খলাকে বেছে নিয়েছ। তাই যখন পরে প্রলোভন আসবে, যখন ব্রেক রুমে ডোনাটস থাকবে, তখন সোফাটা ডাক দিচ্ছে, যখন বিভিন্ন অজুহাত কানে কানে ফিসফিস করতে শুরু করে, তখন মনে পড়ে আমি আজই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছি, এখন সেই প্রতিশ্রুতি ভাঙব না। এটাই গতিশীলতা, এটাই সততা, এটাই একটুখানি ভালো সিদ্ধান্ত আর একটা ভালো সিদ্ধান্তের সূত্রপাত। কিন্তু এটা এর চেয়েও গভীর। যখন তুমি নিজের শরীরের যত্ন নাও, তখন তুমি নিজের কাছে একটা বার্তা পাঠাও, আমার গুরুত্ব আছে, আমার স্বাস্থ্য গুরুত্বপূর্ণ, আমার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ। আর যখন তুমি সত্যি সেটা বিশ্বাস করো, তখন সারা জীবনেই ভালো সিদ্ধান্ত নিতে শুরু করো, শুধু ব্যায়ামে নয়, বরং সব কিছুতেই। তুমি কি খাও, কিভাবে ঘুমাও, কাদের সঙ্গে সময় কাটাও, জীবনে কি কি ঢুকতে দাও, এই সবই গুরুত্বপূর্ণ। শরীর সোজা সাপটা কথা বলে, মিথ্যে না দেয় তোমাকে ভালো লাগাতে। যদি তুমি খারাপ ব্যবহার করো, তো ব্যথা, ক্লান্তি, অসুস্থতা, দুর্বলতার মাধ্যমে সেটা জানিয়ে দেয়। আর যদি ভালো রাখো, নিয়মিত নাড়াচাড়া দাও, পুষ্টি দাও, সম্মান দাও, তাহলে তোমাকে দেয় শক্তি, স্পষ্টতা, বলবততা, ধৈর্য। আর 5টার মর্নিং এক্সারসাইজের ব্যাপারটা এটাই, এটা কোনো পারফেকশন নয়। তোমার জিম মেম্বারশিপও লাগবে। বড় কোনো যন্ত্রপাতির দরকার নেই, 1 ঘন্টা কেনাতে হয় না। লিভিং রুমে 20 মিনিট পুশ আপ, সিট আপ আর স্ট্রেচিং করলেই তোমার দিন বদলে যেতে পারে। যখন এখনও সবাই চুপ, তখন 30 মিনিট হাঁটতে বের হওয়া তোমার মন বদলে দিতে পারে। 5 মিনিট গভীর শ্বাস নেওয়া তোমার স্ট্রেস কমিয়ে দিতে পারে। কতটুকু করছো সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো তুমি সেটা করেছো। তুমি তোমার বিছানার বদলে তোমার শরীরকে বেছে নিয়েছো। তুমি নিজেকে অন্য কোনো জিনিসের আগে গুরুত্ব দিয়েছো। আর সময়ের সাথে সাথে সেই বিনিয়োগ জমে যায়। তুমি শক্তিশালী হয়ে ওঠো। তুমি হয়েছো আরও স্বাস্থ্যবান হও। তোমার মধ্যে বেশি শক্তি আসবে। তুমি ভালো ঘুমাতে শুরু করবে, কারণ তোমার শরীর আসলেই কাজ করে ক্লান্ত, শুধু জীবিত থাকার জন্য ক্লান্ত নয়। তোমার চিন্তা পরিষ্কার হবে, কারণ তোমার মস্তিষ্ক পাবে প্রয়োজনীয় অক্সিজেন এবং রক্তস্রোত। তুমি নিজের প্রতি বেশি আত্মবিশ্বাসী হও, কারণ আয়নায় দেখবে একজন মানুষকে যিনি প্রতিশ্রুতি রাখে। শক্তিশালী মানুষ জানে তার শরীর তার গাড়ি। আর তুমি গাড়ি খারাপ হওয়া পর্যন্ত তেল বদলাতে অপেক্ষা করো না। তুমি রক্ষণাবেক্ষণ করো, সম্মান করো। সম্মান করো, কারণ তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যেতে হবে। তাই সকাল 5টায় উঠো, হাঁটো, দৌড়াও, স্ট্রেচ করো, উঠানামা করো, নাচো, যোগা করো, কিছু করো, যাই হোক, শুধু চলতে থাকো। কারণ তুমি যে শরীরকে অন্ধকারে সম্মান দেবে, সেটাই তোমাকে আলোয় চালিয়ে নিয়ে যাবে। আর যখন জীবন ভারী হয়ে যাবে, যখন পৃথিবীর বোঝা চাপিয়ে দেবে, তখন তোমার শক্তি থাকবে সেটা সামলানোর। সেটা ভাগ্যের কারণে নয়, কারণ তুমি প্রস্তুতি নিয়েছো। প্রতিদিন সকাল 5টায় তোমার শরীরই একমাত্র ঠিকানা যেখানে তুমি সারা জীবন থাকবে। তাই এটা সেই ধন মনে করে দেখভাল করো। এটা শেয়ার করো, কমেন্টে বলো আমি আমার শরীরকে সম্মান করি। 5 নম্বর, ভবিষ্যৎ গড়ে ওঠে 1 সকালে 1 করে। একদিনে তোমার জীবন বদলায় না, 1 সকালে বদলে, তারপর আরেক সকালে, তারপর আরও 1 সকালে। বেশিরভাগ মানুষ বড় স্বপ্ন দেখে কিন্তু ছোট ছোট শুরু করে না। তারা বিশাল বাড়ি চায় কিন্তু বিছানা গুছায় না। তারা ব্যবসা চায় কিন্তু সকাল সকাল উঠতে রাজি নয়। তারা বদল চায় কিন্তু প্রতিদিনের সেই নিয়মিত কঠোর পরিশ্রমে বাধ্য হয় না যা বদল আনে। তারা এক বড় মুহূর্তের অপেক্ষায় থাকে যা সবকিছু বদলে দেবে। কিন্তু ওই মুহূর্ত কখনই আসে না, কারণ জীবন এমনভাবে চলে না। জীবন চলে পুনরাবৃত্তির মাধ্যমে, ধারাবাহিকতার মাধ্যমে, ছোট ছোট কাজ বারবার করার মাধ্যমে, যতক্ষণ না সেগুলো বড় কিছুতে পরিণত হয়। জেমস ক্লিয়ার, যিনি অভ্যাস নিয়ে আমাদের চিন্তাধারা বদলে দিয়েছেন, লিখেছেন, তুমি তোমার লক্ষ্য অনুযায়ী উঠো না, তুমি তোমার সিস্টেম অনুযায়ী নিচে নামো। আর তোমার সকাল 5টায় রুটিনটাই তোমার সিস্টেম। সেটাই হলো ভিত্তি যার উপর সবকিছু দাঁড়িয়ে থাকে। যখন তুমি প্রতিদিন সকাল 5টায় ওঠো, তখন তুমি শুধু অভ্যাস গড়ছো, মানে তুমি একটা গুণগত পরিবর্তন তৈরি করছো। একদিনের ভালো কাজ আরেক দিনের ভালো কাজের ওপর জমাচ্ছ। আর সেই দিনগুলো হয়ে যায় সপ্তাহ, সপ্তাহগুলো হয় মাস, মাসগুলো হয় বছর। আর সেই বছরগুলো তোমার পুরো জীবনটাই বদলে দেয়। গাণিতিকভাবে ভাবো তো, যদি তুমি সকাল 7টার বদলে 5টায় ওঠো, তাহলে 2 ঘন্টা বেশি পাও। 2 ঘন্টা গুণন 7 দিন, সপ্তাহে 14 ঘন্টা। 14 ঘন্টা গুণন 52 সপ্তাহ, বছরে 728 ঘন্টা। এটা মোটামুটি 30 দিনের বেশি সময়। 30টা অতিরিক্ত দিন যা তোমার শেখার, গড়ার, বাড়ার আর কিছু নতুন করার জন্য। 30 দিন যেগুলো অধিকাংশ মানুষ ঘুমিয়ে কাটায়। কিন্তু তুমি তো সেই অধিকাংশ মানুষের মতো হতে চাও না। তুমি সেই মানুষ হতে চাও যে বদলায়, যে বেড়ে ওঠে, যে শক্তিশালী হয়। শুরুটা কোথায় ছিল তার জন্য নয়, বরং প্রতিটি সকালে যা তাকে দেওয়া হয়েছে তা দিয়ে সে যা করেছে তার জন্য। গরিব মানুষ গরিব থাকে কারণ সে মুহূর্তে চিন্তা করে, আমি সোমবার শুরু করব, আমি তখন করব যখন প্রস্তুত বোধ করব, আমি তখন বদলাবো যখন সবকিছু ভালো হবে। সে সবসময় সঠিক সময়ের অপেক্ষায় থাকে। কিন্তু শক্তিশালী মানুষ জানে কোনো সঠিক সময় থাকে না। এখনই সময়, আজকেই সময়, শুধু এই সকালটাই আছে। আর তুমি যদি এই সকালটাকে বেছে নাও, তারপর পরের সকালটাকে আর তারপরেরটাকেও, তখন একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে। তুমি আর চেষ্টা করা মানুষ থাকো না, তুমি কাজ করা মানুষে পরিণত হও। তুমি আর পরিবর্তনের কথা বলা মানুষ না, তুমি নিজেই পরিবর্তন হয়ে যাও। তোমার পরিচয় বদলে যায়। তুমি আর সেই মানুষ না যে উঠতে লড়াই করে, তুমি 5টার উঠে পড়া মানুষ। তুমি আর শুরু করে ছেড়ে দেওয়া মানুষ না, তুমি শেষ করা মানুষ। তুমি আর সেই মানুষ নাও যিনি মোটিভেশনের জন্য অপেক্ষা করো। তুমি এখন ডিসিপ্লিনড। আর সেই নতুন পরিচয়টাই তোমার জন্য নতুন সুযোগ তৈরি করে, যেগুলো পুরনো তুমি কখনো পেতেনি। মানুষ দেখে ফেলে, তারা তোমাকে আলাদা চোখে দেখে। তারা দেখে তুমি নিয়মিত হাজির হও, তারা দেখে তুমি ধারাবাহিক, তারা দেখে তুমি কমিটেড। আর তারা তোমার উপর বড় দায়িত্ব, ভালো সুযোগ আরও অর্থপূর্ণ কাজ দেয়। পারফেক্ট হওয়ার কারণে নয়, বরং বিশ্বাসযোগ্য হওয়ার কারণে। আর বিশ্বাসযোগ্যতা এটা খুবই বিরল। এটা মূল্যবান।
প্ল্যান এটাই স্বপ্ন দেখার সফল হওয়ার মধ্যে পার্থক্য, কিন্তু এর পিছনে রহস্যটাই সবকিছু টেকসই করে তোলে। তুমি বছরটাকে ভাববে না, মাসটাকে ভাববে না, সপ্তাহটাকেও ভাববে না, তুমি শুধুমাত্র সকালে মনোযোগ দেবে, শুধু এই একটাতে, আজকে। তুমি কি আজ সকাল 5টায় উঠতে পারো? পারো। তুমি কি আজ তোমার শরীরের যত্ন নেবে? পারো। তুমি কি আজ শান্তিতে বসতে পারো? পারো। তুমি কি ভিক্ষা করার বদলে কিছু তৈরি করতে পারো? পারো। তুমি কি আজ আরাম ছেড়ে শৃঙ্খলা বেছে নেবে? পারো। আর যখন আগামীকাল, যখন কখনো আসে, তখন একই প্রশ্ন করো, আমি কি এটা সারা জীবন করতে পারবো? না, শুধু আজকের জন্য পারবো কি? আর উত্তর সবসময় থাকবে, পারবো। কারণ তুমি একদিন কঠিন কাজ করতে পারো, যে কেউ পারে। আর যখন তুমি সেই দিনগুলোকে একের পর এক জোড়ো, যখন তুমি প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখো, যখন তুমি ছোট ছোট কাজের প্রতি বিশ্বাস্ত থাকো, তখন বড় বড় কাজ নিজে নিজেই হয়ে যায়। তুমি যে ভবিষ্যৎ চাও সেটা এক ঝটকায় তৈরি হয় না, সেটা তৈরি হয় হাজারো শান্ত সকালের মধ্যে। তখন যখন তুমি বিশ্রাম নেওয়ার বদলে উঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নাও, যখন তুমি বিনিয়োগ করার সিদ্ধান্ত নাও, তখন তুমি হতে চাও সেটা হবার চেষ্টায় এতটাই ডুবে যেও না যে শুধু থাকা ভালো লাগতো। এটাই শেষ কথা। ভবিষ্যৎ কোনো দূরের জায়গা না যেখানে একদিন পৌঁছাবে, এটা এখনই তৈরি হচ্ছে, সকাল 5টায়। যখন তুমি এমন সিদ্ধান্ত নাও যা সবাই ঘুমিয়ে থাকা অবস্থায়, যখন কেউ দেখছে না, তখন তুমি যে নিয়ম মেনে চলো, যখন ভাঙা সহজ হলেও তুমি নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি রাখো। তাই বড় মুহূর্তের জন্য অপেক্ষা বন্ধ করো, পারফেক্ট পরিস্থিতির জন্য অপেক্ষা বন্ধ করো, অনুমতির জন্য অপেক্ষা বন্ধ করো। প্রতিদিন এক একটা সকাল থেকে শুরু করো, একবারে একটা সিদ্ধান্ত নাও, একটা সময় এক সময় করে, সকাল 5টা থেকে শুরু করো। কারণ যেই মানুষটা প্রতিদিন সকাল 5টায় উঠে 1 বছর ধরে, সে আর শুরুতে যেই মানুষটা ছিল না, সে হয় আরও শক্তিশালী, আরও স্পষ্ট, আরও নিয়মানুবর্তী, সে হয় ধনী, টাকা পয়সায় নয়, বরং চরিত্রে এবং মানসিকতায়। চরিত্র এমন একটা সম্পদ যা কখনো শেষ হয় না, পরিবর্তন এক রাতে হয় না, এটা হয় প্রতিদিন একটা নিয়ন্ত্রিত সকালে। নিচে এই কথাগুলো লেখো আর সত্যি বিশ্বাস করো, এক এক করে সকালে সূর্য উঠে যায়। তুমি জাগো কিনা দেখো বা না দেখো, কিন্তু যখন তুমি ওখানে দাঁড়িয়ে থাকো ভোর 5টায়, অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছে আর আলো ফুটে উঠছে, তখন একটা গভীর অনুভূতি হয়। তুমি শুধু একটা নতুন দিন দেখছো না, তুমি সেটাকে নিজের করে নিচ্ছ। এটা কারো অন্য রূপে পরিণত হওয়ার কথা নয়, এটা নিজের আসল স্বরূপের আরও এক ধাপে গিয়ে যাওয়া। সেই মানুষ যিনি নিয়ম মেনে চলে, শক্তিশালী, কেউ কিছু বললেই অজুহাত দেয় না, যিনি প্রতিশ্রুতি রাখে, অপেক্ষা না করে কাজ করে, সেই 500। সকালবেলা গোপন কিছু নেই, খুবই সহজ। সকালে উঠো, আগে ভাগে, নিজের সকালটা নিজের হাতে নাও, নিজের শরীরের প্রতি সম্মান দেখাও, চুপচাপ বসে থাকো, অন্ধকারে নিজের নিয়মিত অভ্যাস গড়ে তোলা শুরু করো, তোমার দিনগুলোকে সাজাও, আর দেখো কিভাবে তোমার জীবন বদলে যায়। শুরু করার জন্য ধনী হতে হবে না, পরিচিতি দরকার নেই, পুরোপুরি সুবিধাজনক পরিস্থিতি লাগবে না, শুধু একটা সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নাও, আগামীকাল সকালে ভিন্নভাবে উঠে দাঁড়াবে, আর আটকে থাকবে না। কথা বলা শেষ, এখন হাঁটার সময়। আর যখন তুমি সত্যি এই কাজে নিজেকে দেবে, তখন দুনিয়া বদলায় না, তুমি বদলাও। আর তুমি যখন বদলাবে, তোমার চারপাশের সবকিছুও তোমার সঙ্গে বদলে যাবে। তাই সেই অ্যালার্মটা সেট করো, ঘরের অন্য পাশে রাখো, যাতে উঠে না গেলে না হয়। আর যখন অ্যালার্মটা বাজবে, যখন সেই মুহূর্তে তোমার বিছানা গরম লাগবে আর ঘর ঠান্ডা, তখন মনে করো কেন তুমি এটা করছো। তোমার যে জীবন চাও সেটা মনে করো, তোমার যে মানুষ হতে চাও সেটা মনে করো। মনে রেখো, এই ধরনের মুহূর্তেই শৃঙ্খলা গড়ে ওঠে। তারপর উঠে দাঁড়াও, সহজ বলে নয়, তোমার জন্য মূল্যবান বলে। তোমার স্বপ্নগুলো মূল্যবান, তোর ভবিষ্যৎ এটার জন্য মূল্যবান। 5টা সকালে সেই গোপন রহস্য একটা গরিব মানুষকে ধনী বানিয়েছিল, টাকা পয়সায় নয়, জীবনে, উদ্দেশ্যে, শক্তিতে। আর এটাই তোকেও করবে। যদি এই ভিডিওটা তোকে ছুঁয়েছে, তাহলে লাইক চাপ, নিচে কমেন্ট কর এবং বল কবে তুই কাল উঠবে। যে কারোর সাথে শেয়ার কর যাকে এটা শুনতে দরকার। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব কর, কারণ আমরা এখনই শুরু করছি। তোর বদল শুরু হবে কাল সকাল 5টায়। কাল তোকে তোর গল্প নতুন করে লেখার সুযোগ দেয়, আর সেটা শুরু হয় ঠিক তখনই যখন তুই চোখ খুলো। নিচে কমেন্টে এই শেষ কথাগুলো লিখে দাও, আমি সকাল 5টায় শক্তি নিয়ে উঠি।